সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের দিন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী জনসভায় তিনি রাজশাহীর উন্নয়ন ও কৃষি সমস্যার সমাধানেরও আশ্বাস দিয়েছেন। জনসভায় তারেক রহমান আরও বলেন, শিক্ষিত বহু মানুষ আজ কর্মহীন। আইটি পার্ক সচল করার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সরকার গঠন করতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করবে। এ সময় মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন তারেক রহমান। দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন, ১৩ তারিখ থেকে এনারা আপনাদের দেখে রাখবেন। বৃহস্পতিবার দুপুর ২টায় তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন করে এবং স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান। এর আগে দুপুর ১:১টার দিকে তিনি শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত বিএনপির সংঘর্ষের ঘটনা অসহিষ্ণুতার ইঙ্গিত বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। শেরপুরের সংঘর্ষ বিষয়ে তিনি বলেন, এই ঘটনা অসহিষ্ণুতার ইঙ্গিত করে। প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের এক নেতা নিহত হন। শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫তে প্রধান নির্বাচনী কার্যালয় ও জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর তিনি কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেখানে জামায়াতের আমির বলেন, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, শেরপুরে সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিটি প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। সরকারের এই বিবৃতিতে বলা হচ্ছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র ২ সপ্তাহ দূরে। এমন অবস্থায় সরকার বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ১৬২ আসনের এই ফ্লাইটটি রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করবে। প্রথম ফ্লাইটের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানা ৩ ঘন্টা আকাশে ওড়ার পর করাচিতে নামবে বিমানের উদ্বোধনী ফ্লাইট। বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। ভেনেজুয়েলা সীমান্ত ঘেঁষা কলম্বিয়ার উত্তর সান্তান্দারের দুর্গম পাহাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। নিহতদের মধ্যে আছেন একজন পার্লামেন্ট সদস্যও। বিমানটি ২ ক্রু সহ মোট ১৫ জনকে বহন করছিল। তাদের সবার মৃত্যু নিশ্চিত করেছে কলম্বিয়া পরিবহন মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সময় সকালে কুকুতা শহর থেকে ওকানা যাওয়ার পথে কুরাসিকা এলাকার পাহাড়ে আছড়ে পড়ে উড়োজাহাজটি। নিহতদের মধ্যে পার্লামেন্ট সদস্য দিওজেনেস কুইন্তেরো ছাড়াও ছিলেন আরেকজন নির্বাচন প্রার্থী। প্রাথমিকভাবে জানা গেছে, ওকানা বিমানবন্দরে অবতরণের মাত্র ১১ মিনিট আগে ওকানার আকাশে প্রবেশের পর বিমানটি হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। দুর্ঘটনাস্থল ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। কলম্বিয়ার পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শেষ মুহূর্তে ঘটেছে অবিশ্বাস্য নাটক। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ মুহূর্তের গোলে নকআউট প্লে অফে জায়গা করে নিয়েছে বেনফিকা। লিসবনে ম্যাচের যোগ করার সময়ে ৪-২ গোলের থ্রিলারে নায়ক বেনফিকা গোলকিপার ক্রুবিন। ম্যাচের শেষ মিনিটে তার করা রেকর্ড গড়া হেডে কপাল পড়েছে রিয়ালের। ম্যাচ হেরে তারা নেমে গেছে পয়েন্ট তালিকার ৯-এ। এদিকে নিউক্যাসলের সাথে ড্র করে ১১তম হয়ে প্লে অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। তবে দাপট দেখিয়েছে ইংলিশ ক্লাবগুলো। কারাবাককে ৬-০ গোলে চূর্ণ করেছে লিভারপুল এবং টানা ৮ জয়ে শীর্ষ থেকে লিগ শেষ করেছে আর্সেনাল। সরাসরি শেষ ১৬ নিশ্চিত করা শীর্ষ ৮ দল হল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। শেষ করছে আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।